এভাবে কখনো করল্লা ভাজি খেয়েছেন? একবার খেয়ে দেখেন, খাইলেই বুঝবেন এটার কি স্বাদ। যারা করল্লা ভাজি খায় না, স্পেশালি তিতা লাগবে এই জন্য, মানে তারাও এটার ফ্যান হয়ে যাবে। ভাই, এটা এত বেশি মজা। তো করলা ভাজির জন্য আমি প্রথমেই আলুগুলাকে ফ্রাই করে নিব। আমি আলুগুলাকে একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে নিছি। আপনি চাইলে কুচি করেও কাটতে পারেন। এটা হচ্ছে আপনি কিভাবে কাটবেন আপনার পছন্দের উপরে ডিপেন্ড করে। তো আলুগুলাকে আমি একদম ডিপ ফ্রাই করে তারপরে তুলে নিব। একদম পুরাপুরি ক্রিস্পি করে ভাজবো না, হালকা একটু নরম থাকতেই তুলে নিব। নিয়ে আসলাম মেইন আকর্ষণ, সেটা হচ্ছে করল্লা। করল্লাগুলো আমি কেটে তারপরে লবণ মাখায় অনেকক্ষণ রেখে দিছি যেন এটার মধ্যে যে তিতা জুসটা থাকে সেটা বের হয়ে যায়। তারপরে একদম ভালো মতো পানি দিয়ে ক্লিন করে কয়েকবার ধুয়ে নিছি। এরপরে করল্লাগুলোকেও আমি সেই আলু ভাজা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিব। একদম পুরা ক্রিস্পি করব না, এটাও একটু নরম থাকতেই নামায় নিব। তো এরপর সেই প্যানেই আমি তেলটাকে কমায় নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লবণ। এটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা করল্লা আর আলু। ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিব যেন সব জায়গায় পেঁয়াজ, মরিচ আর লবণটা ভালো মতো মিক্স হয়ে যায়। তো যেহেতু এটা ভাজা ভাজা ছিল, তো এই জন্য একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এই তো হয়ে গেল আমার করল্লা ভাজি রেডি। আর এই তো আমি চলে আসলাম খাওয়ার সময়, নিয়ে নিলাম ভাত, করলা ভাজি আর সাথে আমি আলুও ফ্রাই করে নিছিলাম খাওয়ার জন্য। আমার ভাত দিয়ে এই আলু ফ্রাইটা খেতে অনেক মজা লাগে।